চাইনিজে ভেজিটেবলটি পছন্দ করে না এমন মানুষ বোধ করি কমই আছে। বাসায় যারা ভেজিটেবল খায় না, রেস্টুরেন্টে গেলে তারাও খুব পছন্দ করে খায় এই সবজিটি। আমার ধারণা রেস্টুরেন্টের ভেজিটেবলটা সুন্দর চকচকে কালারটাই বেশি আকৃষ্ট করে সবাইকে। আমার একটা রিল দেখে অনেকেই জানতে চেয়েছে আমার ভেজিটেবলের কালার এত সুন্দর থাকে কি করে। তো তোমাদের এই উত্তর জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকো, আমি রান্নার ফাঁকে ফাঁকে টিপসগুলো দেব। তো এখানে মেন হচ্ছে প্রথম হচ্ছে এখানে বিভিন্ন কালারফুল ভেজিটেবল নিতে হবে। বিভিন্ন রকম ভেজিটেবল নিয়ে করা যায়, বেস্ট হয় বিভিন্ন রকম কালারফুল ভেজিটেবল নিলে। তো আমি এখানে গাজরটা নিয়েছি, আমার বাসায় ছিল, কাঁচা পেঁপে নিয়েছি আর জালি কুমড়া নিয়েছি, আর হচ্ছে গাজর আর বরবটি নিয়েছি। খেয়াল করে দেখো এখানে আমি সবগুলো ভেজিটেবল আলাদা আলাদা করে রেখেছি। এটার কারণ হচ্ছে যে ভেজিটেবলগুলো আমি সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিব সেদ্ধ করার সময়, আর যেগুলো একটু কম সময় লাগে সেগুলো পরে দিব। আর এখানে নিয়েছি গ্রিন হিসেবে, যেহেতু একটু গ্রিনারিটা ভেজিটেবলে খুব ভাল লাগে, তো এই জন্য আমি এখানে আমার বাসায় ছিল চাইনিজ ক্যাবেজ, সেটা দিয়েছি। তোমরা চাইলে যে কোনো বিশেষ করে পালং শাকটা নিলে খুব সুন্দর হয়। আর নিয়েছি চিকেন আর পেঁয়াজ রসুন কুচি, আদা রসুন কুচি। আর এখনও ভেজিটেবল সিদ্ধ করার জন্য আমি প্রথমে পানিতে একটু করে বেকিং সোডা দিয়েছি। এটা কিন্তু ভেজিটেবলের কালার ঠিক রাখার একটা অন্যতম টিপস। আর একটু চিকেন পাউডার দিয়েছি। আর এখন এখানে আমি ভেজিটেবলগুলি ধাপে ধাপে দিচ্ছি। গাজরটা আগে দিব, যেহেতু গাজরটা সিদ্ধ হতে সময় লাগে। কাঁচা পেঁপে আর চাল কুমড়াটা একসাথে দিয়েছি। তারপর ওটা যখন একটা বয়েল চলে আসছে তখন আমি বাঁধাকপি আর বরবটিটা একটু দিয়ে একসাথে দিয়ে দিয়েছি, কারণ এগুলো সময় হতে সিদ্ধ হতে কম সময় লাগে। তারপর যখন ওইটা ভেজিটেবল বয়েল হয়ে গেছে তখন আমি আমার এই গ্রিন ক্যাবেজটা দিয়েছি। এটা তো একদম দেওয়ার পরে সাথে সাথে আমি একটা বলক এসে সাথে সাথে এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে চেষ্টা করবে সাথে সাথে বরফ ঠান্ডা পানিতে দেওয়ার জন্য। এই পানিটা ফেলবে না, এটা আমরা ভেজিটেবল স্টক হিসেবে ইউজ করব। অনেকে মনে করতে পারো যে ভেজিটেবল এটা পানিটা ফেলে দিলে ফুড ভ্যালু নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ফেলবো না। তো সবচেয়ে বরফ ঠান্ডা পানিতে রাখার একটা দ্রুত কারণ হলো যে সবজি দ্রুত সেদ্ধ হওয়া বন্ধ হয়, কারণ যতক্ষণ গরম থাকবে ততক্ষণ সবজিটা সেদ্ধ হতে থাকবে। এটাও আরেকটা টিপস। তাছাড়া এই দ্রুত ঠান্ডা করার প্রসেসটা কিন্তু ফুড ভ্যালুটাও ঠিক রাখে। তারপর প্যানে আমি একটু বাটার দিয়েছি, সাথে একটু তেলও দিয়েছি, এতে বাটারটা পুড়বে না। আর বাটারটা দিলে সবজির এখানে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর আদা রসুন কুচি একটু ভেজে আমি চিকেনটা দিয়েছি। চিকেনটা একটু ভাজা হয়ে গেলে আমি ভেজিটেবল আর পেঁয়াজ কিউব করে কাটে এটাও দিয়ে দিয়েছি। তো এখানে হলো কি অনেকে এই ভেজিটেবলে বিভিন্ন রকম সয়া সস, টমেটো কেচাপ এগুলো দিয়ে কালারটাকে নষ্ট করে ফেলে। আমি এগুলো কিছুই দিইনি, এখানে জাস্ট ফ্লেভারের জন্য আদা রসুনের কুচি, বাটারের